ব্ল্যাক হোল মহাকাশের সবথেকে রহস্যময় অংশ হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতটাই বেশি হয় যে ব্ল্যাক হোলের কাছ থেকে কোনো কিছুই রক্ষা পায় না, এমনকি আলো। এই জায়গাটা হলো ব্রহ্মাণ্ডের সবথেকে বেশি অন্ধকার জায়গা। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো এটা জানেন যে ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয়। তাও যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে যখন কোনো বিশাল বড় নক্ষত্র তার সমস্ত এনার্জি শেষ করে দেয়, তখন সেটা নিজের ভারের কারণে ভেতরের দিকে সংকুচিত হয়ে যায় এবং একটা ছোট বিন্দুতে পরিণত হয়। এইভাবেই ব্ল্যাক হোলের জন্ম হয়। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সম্পর্কে সব কিছু জানতে পারেননি। এটা এখনও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটা রহস্য। যখন কোনো নক্ষত্রের সমস্ত এনার্জি শেষ হয়ে যায়, তখন সেটা ব্ল্যাক হোলে বদলে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে ব্ল্যাক হোল যদি আলোকেও গিলে নেয়, তাহলে আমরা কিভাবে সেটাকে দেখতে পাবো? বন্ধুরা, আমরা ব্ল্যাক হোলকে সরাসরি তো দেখতে পাবো না, তবে তার আশেপাশের নক্ষত্র এবং গ্যাসের উপরে তার প্রভাবকে দেখে ব্ল্যাক হোলের উপস্থিতি সম্পর্কে জানতে পারি। ব্ল্যাক হোলের আশেপাশের এলাকা প্রচণ্ড উত্তপ্ত এবং উজ্জ্বল হয়ে থাকে, কারণ সেখানে গ্যাস এবং ধুলো অনেক দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায়, আর এই প্রক্রিয়ায় তীব্র আলো উৎপন্ন হয়, যেটা আমরা টেলিস্কোপ দিয়ে দেখতে পাই। ব্ল্যাক হোলের সম্পর্কে আপনাদের এখনও অনেক কিছু জানা বাকি। এটা হলো ব্রহ্মাণ্ডের সবথেকে রহস্যময় পিণ্ডের মধ্যে একটা। বিজ্ঞানীরা একটানা ব্ল্যাক হোলের সম্পর্কে নতুন নতুন তথ্য অনুসন্ধান করার চেষ্টা করছেন। হয়তো ভবিষ্যতে আমরা ব্ল্যাক হোলের সম্পর্কে আরও অনেক বিস্ময়কর তথ্য জানতে পারব। ব্ল্যাক হোলের অন্ধকারের হাত থেকে কোনো কিছুই রক্ষা পায় না। আলো ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে ঠিকই, কিন্তু সেখান থেকে ফিরে আসে না, কারণ ব্ল্যাক হোল আলোকেও গিলে নেয়। ব্ল্যাক হোলের অন্ধকার রূপের জন্যই তার নাম ব্ল্যাক হোল। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কসমিক সেন্সরশিপ সম্পর্কেও জানাবো। যেভাবে সিনেমায় বেশ কিছু দৃশ্য সেন্সর করা হয়, মানে কেটে দেওয়া হয়, তেমনি আমাদের ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলেও দেখতে পাই না। বিজ্ঞানীরা এটাকেই বলেন কসমিক সেন্সরশিপ। আসলে ব্ল্যাক হোলের ভিতরে প্রতিনিয়ত অনেক কিছু চলতে থাকে, কিন্তু সেখানে কি চলছে সেটা আমাদের কারোর পক্ষেই জানা সম্ভব নয়। আমরা যদি কখনো সেটা দেখতে পাই, তাহলে সম্পূর্ণ ল অফ ইউনিভার্স ব্রেকডাউন হয়ে যাবে।